কি পিসি, বাড়ি যাবে না? যাবো যাবো, তা তুই করতে গেলি? আমি হাটে গিয়েছিলাম। তার কত বসে থাকবে, চলো বাড়ি যাই। তুই যা, আমি আর একটু অপেক্ষা করব, শেষ নৌকাটা আসুক তারপর যাব। অপেক্ষা করে লাভ নেই পিসি, তোমার ভোলা আর ফিরবে না গো। অমন অলক্ষণে কথা বলিস না তো বিমল, ভোলানাথ ফিরবে, দেখিস এই ঘাট দিয়েই ও ফিরে আসবে। ঠিক আছে, তুমি সেই আশাতেই থাকো, আমি গেলাম তবে। ও হ্যাঁ, কালকে দুপুরে আমার বাড়িতে একবার যেও, তোমার বৌমা পিঠা বানাবে। ঠিক আছে, যাবো কোন। তা বৌমার শরীরটা কেমন? শুনলাম অসুখ করেছিল। ও ঠিক হয়েছে, আমি তবে গেলাম পিসি, সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি পোড়ামুখী? কি হচ্ছে মা, ডাকছো কেন? বলি এই ভর সন্ধ্যাতে বাইরে আছিস কেন? কতদিন বললাম সন্ধ্যা হলে বাড়ি ফিরবি, না হলে গেছো পেতনি বর করবে। আমার কথা কানে যায় না না? আর চুল ছাড়া কেন, টুটা বাদ। খেলতে গিয়ে কাঁটাটা খুলে পড়ে গেছে। ও মা, আরেকবার হাতে গেলে একটা কিনে দিও না। অলক্ষী মেয়ে, রোজ রোজ কাটা হারাবি আর আমি কিনে দেব? এখন যা তো, রায়দের বাড়ি থেকে এক শিশি তেল নিয়ে আয়, রান্নার তেলটা পুড়িয়ে গেছে। ওদের বাড়ি যেতে পারবো না মা, গেলে কিছু দিতে চায় না। তাহলে গয়া বুড়ির কাছে গিয়ে দেখ, উনি দেবেন। কোনো কিছুতে না বুড়িটা না করে না রে। মা, বুড়ির কাছ থেকে জিনিস আনলে আর ফেরত দিতে হয় না। সেবার আমাদের কতগুলো আম দিল, অন্য কেউ হলে ঠিক পয়সা রাখো। ওইসব কথা রেখে এখন যা তো, এদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি মা। আর দেখিস তেল আনতে গিয়ে আবার হারিয়ে যাস নে, কোথাও গেলে তো তোর বাড়ি ফিরতে মোটে মন চায় না। ঠাকুমা, ও ঠাকুমা, বলি ঘরে আছো? সে কি, বুড়িটা সারা শব্দ নেই কেন, বললো নাকি? না, ঘরে তো তালা দেওয়া, তার মানে এখনো কেয়াগাতে বসে আছে। এদিকে ঘরে প্রদীপও দেওয়া হয়নি। যাই, বারান্দায় একটা আলো জ্বেলে দি, হ্যারিকানটা তো আছেই। কে এলি বাড়িতে? আমি গো আমি, এতক্ষণ ছিলে কোথায়? ও ননিবালা, আমি হিজলডাঙ্গার ঘাটে গিয়েছিলাম, তা কি করছিস? এখানে আলো জ্বেলে দিয়েছি বুড়িমা, তোমার কষ্ট করে আর কেরোসিন হাতাতে হবে না। ভালো করেছিস দিদি ভাই, তোরা আছিস বলেই বুড়িটা এখনো টিকে আছে। ছোটবেলায় আমিও ঠাকুমার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিতাম, বুড়িটা কতই না খুশি হতো তা দেখে। তা ঠাকুমা, ছেলেবেলায় তুমি নাকি জমিদার বাড়িতে থাকতে? তোমার বাবা তখনকার বড় জমিদার ছিল। আরে, বাবার বিশাল জমিদারি ছিল। আমার বিয়ের সময় কত সম্পত্তি দিয়েছে তার হিসেব আমি জানি না। ওই যে বিলের ধারের পতিত জমিটা দেখছিস না, ওটা তো আমাদেরই। এত বড় জমি চাষবাস করো না কেন? কে করবে ওখানে চাষ? আমি তো শরীর নিয়ে নড়তেই পারি না। তাছাড়া যেসব জমি বর্গা দেওয়া আছে তাতেই আমার সংসার চলে যায়। আর তোমার ছেলেটা থাকলে এত কষ্ট করতে হতো না, ওই সব দেখাশোনা করতো। তা করতো, কিন্তু আমার কপালে পুত্র সুখ নেই, সেজন্য ছেলেটাকে হারিয়ে ফেলেছি। এইভাবে হারালে গো ওকে? ওই জলডাঙ্গার মাঠে একবার বড় মেলা হয়েছিল, ও বাবার সাথে ভোলানা তো গেল সেখানে। ওরা মেলাতে যেতেই এক পাগলা ষাঁড় খেপে যায়, আর তখনই শুরু হয় হুড়োহুড়ি। মানুষের দৌড়ঝাঁপের মধ্যে ভোলানাথ হারিয়ে যায়। সেই যে হারালো, আর খুঁজে পেলাম না। লোকে বলে ওনাকে পায়ের নিচে পড়ে মরে গেছে, কেউ বলে ছেলে ধরা নিয়ে গেছে। আমি ওদের কথা বিশ্বাস করি না। আমার মন বলছে ভোলানাথ ফিরে আসবে। জানিস তো, ভোলা সরু চালের সাদা ভাত আর মাংস খুব পছন্দের ছিল। মেলাতে যাওয়ার সময় বলেছিল, মা আমার জন্য মাংস ভাত রেঁধে রেখো। ও
ও আচ্ছা, বুঝেছি, সেই জন্য তুমি রোজ মাংস ভাত নিয়ে হিজলডাঙ্গার ঘাটে বসে থাকো। আরে কখনো যদি ও এসে ভাত খেতে চায়। ননিবালা, ও ননিবালা, কোথায় তুই? ও মা, আমি এখানে। এখানে কি করছিস হতভাগী? আমি তোকে কখন তেল আনতে পাঠিয়েছিলাম। এই যে সব ভুলে গেছি। ও ঠাকুমা, তোমার কাছে তেল আছে? আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। কি গো, তোমার হিসাবপত্র শেষ হলো? কখন থেকে আমি ভাত বেড়ে বসে আছি। এই তো গিন্নি, সবকিছু প্রায় গুছিয়ে এনেছি। এখন কেবল শহরে বাবুর কাছে চিঠিটা লিখতে হবে। চিঠি? কিসের চিঠি? শহরে এক বাবু গ্রামে কিছু জমি কিনবেন। বিলের ধারের আমাদের এই জমিটা বিক্রি করে দেব। সে কি গো, অতটুকু জমি কি বিক্রি করবে? আর এটা কোন পাগলে কিনবে? সারা বছর জলের নিচে থাকে। আরে গিন্নি, ওই জমিটা বিক্রি করলেও সাথে আরো জমি থাকবে। গয়া বুড়ির পুরো জমিটাই উনি কিনবেন। গয়া বুড়ির জমি উনি কিনবেন? তাহলে তোমার ওখানে কি? আরে এখনো বোঝনি তুমি? ওই বুড়ি তো জমি জমার হিসেব রাখে না। ওদিকে ওই জমিটাও বহু বছর ধরে পড়ে আছে। তাই ভাবলাম আমার জমিটা যখন বিক্রি করব তার সাথে গয়া বুড়িরটাও গুছিয়ে দেবো আর কি। কিন্তু বুড়ির জমি তুমি বিক্রি করবে কি করে? তার জন্য তো টিপসই লাগবে। আর বুড়ি যদি জানে তবে কিন্তু রাগ করবে। সেই জন্যই একটা কৌশল এঁটেছি। বুড়ি তার ছেলেকে খুঁজতে কয়েকবারের জন্য আমার কাছে এসেছিল। কালকে বুড়িকে ডেকে ছেলে খোঁজবার নাম করে টিপসই নিয়ে নেব। আর কয়েকদিন পর যখন জমির খোঁজ করবে তখন বলবো ওটা ওই পতির দেখে, মানে পতিত জমি দেখে আর কি সরকারে নিয়ে নিয়েছে। বোকা বুড়িকে এইভাবেই ফাঁকি দেবো গো। না গো, কাজটা তুমি ঠিক করছো না। অসহায় বুড়িটাকে এভাবে ঠকালে বিধাতা আমাদেরও বিপদে ফেলবে। আরে ওসব পৌরাণিক আলাপ রাখো। বিধাতা আমার কিছুই করবে না। আরে কত এরকম কাজ করেছি, কত মানুষের বাড়ি জমি কেড়ে নিয়েছি, কই আর কিছু হয়েছে কি আমার? কিচ্ছু হয়নি। তোমাকে বুঝিয়ে আমি পারবো না, আর কখনো বুঝাতে যাবও না। এখন এসো, খেয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি যাচ্ছি, তুমি গিয়ে বসো। বুড়িমা, আরে ও বুড়িমা, ঘরে আছো? আছি বাবা, তা কে এলে? আরে আমি চৌধুরী মশাই গো বুড়িমা। ও গোপাল, তা হঠাৎ এই গরিবের বাড়িতে কেন? তুমি গরিব? আরে ভালোই রসিকতা করতে পারো বুড়িমা। তোমার ঘাটে এখনো যে সম্পদ আছে তাই দিয়ে আমার মতো কয়েকটা রায় চৌধুরীকে কিনতে পারবে তুমি। এত সম্পদ দিয়ে কি হবে বলো বাবা? আমার সবচেয়ে মূল্যবান সম্পদটাই তো হারিয়ে গেছে। সেই জন্যই তো আমি এসেছি। তোমার ছেলেকে যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য শহরে একটা চিঠি লিখছি। শহরে চিঠি লিখে কি হবে বাবা? আরে ওখান থেকে বড় বড় পত্রিকা বের হয়, সেখানে যদি ওর কথা ছাপানো হয় আর সেটা পড়ে যদি কেউ তোমার ছেলেকে সন্ধান করে দেয় তাহলে কত ভালো হবে দেখেছো? বুদ্ধিটা মন্দ নয়। সেজন্য কি করতে হবে বাবা? তোমার ছেলের একটা ছবি আর এই কাগজে টিপসই নিতে হবে। দাঁড়াও, ওর ছোটবেলার একটা ছবি আছে, নিয়ে আসছি। সে পরে দেবক্ষণ, আগে এখানে টিপসইটা দাও তো। দাঁড়াও বাবা, চশমাটা নিয়ে আসি। তা কি লেখা একবার পড়ে দেখি। না না, চশমার দরকার নেই। এখানে তোমার ছেলের সন্ধান যে একটা চিঠি লেখা আছে। বেশ, তোমাকে বিশ্বাস করে এই আমি টিপসই দিলাম। পিসিমা, আরে ও পিসিমা, ঘরে আছো? এ বিমল নাকি? আয় ভেতরে আয়। এই রে, বিমলটা চলে এসেছে। এখন এখান থেকে কেটে পড়তে হবে তো। কি হলো বাবা, ছবি নিলে না? আর একবার এসে নিয়ে যাব। হ্যাঁ, এখন যাই।
কি গো পিসিমা, তোমার না আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল? শরীরটা খুব খারাপ লাগছে, সেজন্য যাইনি। তা রায়চৌধুরী কেন এসেছিল? খোকাকে খোঁজার জন্য সাহায্য করতে এসেছিল। খোকাকে খুঁজতে সাহায্য করবে? আরে ওর মতো স্বার্থবাদী লোককে তো কখনো কারো সাহায্য করতে দেখিনি। নিশ্চয়ই এর পেছনে গভীর রহস্য আছে। সব জায়গায় কিন্তু খুঁজিস, মানুষ কি মানুষকে সাহায্য করতে পারে না? টিপসই নিয়েছে নাকি তোমার কাছ থেকে? তা তো নিলই। এই রে, তাহলে কাজ হয়েছে। গত বছর নবীনের বাবার কাছ থেকে এইভাবে টিপসই নিয়ে বাড়িঘর সব নিয়ে গেছিল আর কি। ওদের তো জমির দ্বন্দ্ব ছিল, আমার সাথে এরকম করবে না। না করলেই ভালো। এখন আসো আমার সাথে, তোমার বৌমা অপেক্ষা করছে। আসছি, দাঁড়া, আমার পিঠা বানানোর জিনিসপত্রগুলো নিয়ে নেই। আরে আস্তে রাখো মাঝি, পড়ে গেলে কোমর ভাঙবে তো। এই বয়সে কোমর ভাঙলে কি হবে? দৌড় তো অনেক বাকি আছে। আরে রায়মশাই, আপনি ঘাটে আছেন দেখছি। আপনি আসবেন আর আমি নিতে আসবো না, তা কি করে হয়? আমি সেই সকাল থেকেই বসে আছি। তাহলে চলুন জমিটা দেখে ফেলা যাক, আবার আমার বিকেলে ট্রেনে বাড়ি ফিরতে হবে। জমি তো দেখবেন, কিন্তু তার আগে আমার বাড়িতে আসুন। সকালের নাস্তা সেরে তারপর বের হব। ঠিক আছে, চলুন তবে। কি গো বাবা, আমার ভোলানাথের কোনো খবর পেলে? না বুড়ি, খবর পেলে আমি তোমাকে জানাবো। ততদিন বরং কাককে ভাত খাওয়াও। উনি কে? এখানে মাংস ভাত নিয়ে বসে আছেন কেন? গয়া বুড়ির কথা বলছেন? ও গাঁয়ের এক পাগলি। অনেক আগে ছেলে হারিয়ে গিয়েছিল। ছেলেটা নাকি সরু চালের সাদা ভাত আর মাংস খাওয়ার আবদার করে গেছিল। বুড়ি সেই থেকে মাংস ভাত নিয়ে বসে থাকে, ছেলে আসলে তাকে ভাত খাওয়াবে। বাবা বাবা বাবা, এরকম পুত্র স্নেহ দেখিনি। কজনে পায় এমন মা? সব পাগলের কারবার, এতদিন কেউ বসে থাকে? এখন চলুন তো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওই যে তাল গাছটা দেখছেন? আরে এখান থেকে ওখান অব্দি জমির সীমানা, আর ডায়ে বাঁয়ে 1000 ফুট হবে। বাহ বাহ বাহ, এমন জমি তো আমি যাচ্ছি। আমার পরিকল্পনার সাথে মিলে যাচ্ছে, বাড়িটা এখানে করলেই ভালো হবে। হ্যাঁ মশাই, পাশেই বিল, দিনরাত ঠান্ডা হাওয়া পাবেন। সেই সাথে ফল ফলান্তির কাজ তো আছে। তা হঠাৎ গায়ে এসে বাড়ি করবেন যে? বাগান বাড়ি বুঝি? না না, এখানে আমি একটা বৃদ্ধাশ্রম দেব। দেশে যত অসহায় বৃদ্ধ মানুষ আছে তারা এসে থাকবে। আপনাদের বড় লোকের কাণ্ড কারখানা খুব অদ্ভুত। এত টাকার জমি কিনে মানুষকে রাখবেন? যাক, সেসব কথা। আপনার কাজ নিয়ে আমার কিছু বলা ঠিক না। জমি পছন্দ হলে বলুন, তো বাকি কাজগুলো শুরু করব। জমি আমার পছন্দ হয়েছে, টাকাটা আমি ব্যাংকে পাঠিয়ে দেব। ব্যাংকে নয়, আমার নগদ টাকা লাগবে যে। বেশ বেশ, তবে তার আগে জমির কাগজপত্রগুলো আমাকে দিতে হবে। আমার এক বন্ধু উকিল, তাকে একবার দেখাবো। বেশ বেশ, দেখান না, তাতে সমস্যা কি? তবে 1 সপ্তাহের মধ্যে সবকিছু সম্পন্ন করতে হবে। ঠিক আছে, সে দেখা যাবে। আমি এখন চলি, ট্রেন ধরতে হবে। চলুন চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। আরে বাচ্চা, আজও এলো না। এভাবে আর কতদিন অপেক্ষা করিয়ে রাখবি আমায় বাবা? আর আসতে হবে না চৌধুরী মশাই, তবে আমি গেলাম। হ্যাঁ, খুব শীঘ্রই আবার দেখা হবে। আমি সেই অপেক্ষাতেই আছি। আর কাগজগুলো সাবধানে রাখবেন, কেমন? ঠিক আছে, সে নিয়ে চিন্তা করবেন না। আপনার সবকিছু আমার কাছে নিরাপদ। ওই ভিনদেশি লোকটাকে রায়চৌধুরী কি এত গুজুর গুজুর করছে ওর সাথে? যাগে, পরের কথায় কান দিয়ে লাভ নেই। আরে আমার বাচ্চা যদি আজ থাকতো, তাহলে ওর মতোই বড় হতো। ও ঠাকুমা, তুমি এখানে? আর এদিকে আমি তোমাকে সারা গায়ে খুঁজছি। কেন মেয়ে, আমাকে খুঁজছিস কেন? বিমল কাকুর মাথা গরম হয়ে আছে। তোমার সম্পত্তি নাকি কে নিয়ে নিচ্ছে।
আমার সম্পত্তি নিচ্ছে? বলিস কি, কে নিল সব? তা তো জানি না। কে কি তোমার ভাগ্যে সব কাকে খেয়ে নিল? তা কতটুকুই বা খাবে? তা বিমল কোথায়? তোমার বাড়িতেই আছে, চলো তো এক্ষুনি। চল তবে যাওয়া যাক। হ্যাঁ গো, তুমি সত্যি শুনেছো রায়চৌধুরী ঠিক বুড়িমায়ের সম্পত্তিটাই বিক্রি করছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি। এক শহুরে বাবুর কাছে ওই জমি বিক্রি করে দিয়েছে। আয় আয়, এত জমিও নিয়ে নিলেও এখন কি হবে গো ঠাকুরপো? জমিটা উদ্ধার করা যাবে? সে এক্ষুনি বলা যাচ্ছে না। যদি বুড়ি দলিল করে এই জমি না দেয় তবে ওরা নিতে পারবে না। সে তো বুড়ি না এলে বলা যাচ্ছে না। বুড়িটা যে গেল কোথায়, এই সময় বাইরে যেতে হলো। ও মা, ঠাকুমাকে পেয়েছি। কে গাছে বসেছিল? কি হয়েছে? তোরা সব আমার বাড়িতে জড়ো হয়েছিস কেন? সর্বনাশ কাণ্ড হয়েছে পিসিমা। বিলের ধারে তোমার জমিটা রায়চৌধুরী নিয়ে নিয়েছে। রায়চৌধুরী নিয়ে গেছে? বলিস কি? আমি তোর কাছে জমি বিক্রি করিনি। আচ্ছা পিসি, রায়চৌধুরী সেদিন তোমার বাড়িতে এসে টিপসই নিয়েছিল কি? তা নিয়েছিল, কিন্তু ওটা তো খোকাকে খোঁজার জন্য। এবার বুঝেছি, ভোলানাথকে খোঁজার নাম করে ও তোমার সব জমি লিখিয়ে নিয়েছে। আয় আয়, বলিস কি? এখন তবে কি হবে? যা হওয়ার হবে। ওই জমিতে নাকি বৃদ্ধাশ্রম হবে। কদিন পর যখন তোমার বাড়ি নিয়ে নেবে তখন সেখানে গিয়ে থাকতে পারবে আর কি। আমি কতবার বুড়িটাকে বললাম ও সব মানুষকে বিশ্বাস করো না। এখন দেখলে তো কিভাবে তোমাকে ঠকালো। ওরে, এই দুনিয়া তো বিশ্বাসের উপরই টিকে আছে। বিশ্বাস না করলে কি দুনিয়া চলবে? আমার জমি গেছে, যা মানুষ তো চিনতে পারলাম। মানুষ চিনতে চিনতে তোমার সব কিছু নিয়ে নেবে গো। এখনো সময় আছে বুড়িমা, না বুঝে টিপসই দিও না। আর আমি দেখি জমিটা উদ্ধার করা যায় কিনা, তবে মনে হয় পারবো না। তুমি দুঃখ করো না ঠাকুমা। বিধাতা যখন কিছু নিয়ে নেয় তখন ভালো কিছু দেয়। দেখবে তোমার কিছু ভালো হবে। কি আর ভালো হবে রে দিদি ভাই? আমার বাচ্চা নেই তো কিছুই নেই। আজ ভোলানাথ থাকলে ওরা এমন কাজ করতে পারতো না। সে আমার সব কিছু দেখে শুনে রাখতো। আসবো উকিল সাহেব। আরে তপন, দেখছি, এসো এসো। তা তোমার বৃদ্ধাশ্রমের কি খবর? জমি দেখে এসেছি, জমিটা আমার খুব পছন্দ হয়েছে। কাগজপত্র নিয়ে এসেছি, যদি সমস্যা না থাকে তবে কিনে ফেলবো। কই দেখি কাগজগুলো। এই নিন। তা কোনো সমস্যা তো দেখছি না, তবে জমিটা আগে গয়া নামের এক মহিলার ছিল। কিছুদিন আগে রায়চৌধুরী তার কাছ থেকে কিনে নিয়েছে। গয়া বুড়ি? সে তো ওই পাগলিটা যে ছেলের জন্য মাংস ভাত নিয়ে বসে থাকে। কিন্তু উনি এই জমি রায়চৌধুরীর কাছে বিক্রি করবেন কেন? এত টাকা দিয়ে কি করবেন উনি? বৃদ্ধ পাগলির জমি রায়চৌধুরী বিক্রি করছে? কেসটা তো ঘোলাটে লাগছে। এখন কি করা যায় বলুন তো? জমিটা কি ছেড়ে দেবো তবে? ছেড়ে দেওয়ার দরকার নেই, তার চেয়ে বরং চলো একদিন গিয়ে দেখে আসি। বেশ বেশ, তবে কালই চলুন। এটাই সেই হিজলডাঙ্গা গ্রাম, এখানে আমি জমি কিনেছি। চারপাশটা তো খুব সুন্দর, ভালো জায়গায় জমিটা কিনেছো। তাই বুড়িটাকে পথে বসে ভাত বিক্রি করছে নাকি? ওই যে বলেছিলাম গয়া বুড়ির কথা, ওর ছেলে হারিয়ে গিয়েছিল ছেলেবেলায়, তার জন্য ভাত নিয়ে বসে থাকে রোজ। চলো চলো গিয়ে কথা বলি। কে বুড়িমা, কেমন আছেন? ভালো বাবা, তা তোমাকে তো চিনলাম না। আমরা শহর থেকে এসেছি, রায়চৌধুরীর কাছে যাচ্ছি। রায়চৌধুরীর কাছে যাচ্ছ কেন? ভোলানাথের কোনো খবর পেয়েছো নাকি? দেখো বাবা, কতদিন ধরে ভাতগুলো নিয়ে বসে আছি, ছেলেটা এখনো এলো না। বুড়িমা, আমরা আসলে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। মা দেখো তো আমাকে চিনতে পারছো কিনা। এ তুমি বাবা? আমার ভোলানাথ না তো তুমি? ঠিক ধরেছো মা, আমি তোমার ভোলানাথ। অনেক বছর পর তোমাকে খুঁজে পেয়েছি।
ও ভোলা, বাবা আমার, এতদিন তুই কোথায় ছিলি? আয় বাবা, আমার বুকে আয়। আমি আগে তোমার হাতের ভাত খাবো মা, খুব খিদে পেয়েছে আমার। দাঁড়া বাবা, আমি তোকে এক্ষুনি ভাত খাইয়ে দিচ্ছি। বলো কি, ওই বুড়ির ছেলে ফিরে এসেছে? হ্যাঁ গো, তোমার কাছে যে লোকটি এসেছিল সেই ভোলাকে নিয়ে এসেছে। আর কত বড় হয়েছে ছেলেটা, শহরে নাকি ওকালতি করে। ওকালতি করে ভোলা? এরে কলা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ যা হওয়ার তা তো হয়ে গেছে চৌধুরী মশাই। আমরা জেনে গেছি এই জায়গাটা গয়া বুড়ির, আর গয়া বুড়ির এই ছেলে সেই জমি নিতে এসেছে। না 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 না, এ তুমি মিথ্যে কথা কইছো। ওই ছেলেকে ভোলা সাজিয়ে আমার কাছ থেকে জমি নিতে চাইছো। আপনার জমি নিতে চেয়েছি নাকি তা কোর্টে প্রমাণ হবে। আমি পুলিশকে খবর পাঠিয়েছি, ওরা আপনাকে ধরে নিয়ে যাবে। না না ভাই, এই ক্ষতি আমার করো না। পুলিশ নিয়ে গেলে মান সম্মান আর থাকবে না। আপনি যা করেছেন তাতে মান সম্মান আর থাকবেও না। অনেক পাপ করেছেন আপনি, এবার প্রায়শ্চিত্ত করুন। আমি আগেই বলেছিলাম অতি লোভ করো না, এখন দেখলে তো মজা। তাহলে তো কাজ হয়েই গেল, বুড়ির সম্পত্তি সে ফিরে পেয়েছে। তখন চলো আমরা ফিরে যাই। ভোলা কাকু, ও ভোলা কাকু, ঠাকুমা তোমায় ডাকছে, তাড়াতাড়ি বাড়ি এসো। কেন রে, এক্ষুনি তো এলাম। ঠাকুমা রান্না করে বসে আছে তো, কত কি যে রান্না করেছে তার হিসেব নেই। ওসব খাবে না তোমরা? ওরে বাপ রে বাপ, সন্তানকে পেয়ে বুড়িমা একেবারে আনন্দে আটখানা হয়ে গেছে। আমিও অনেক দিন পর মাকে ফিরে পেলাম, এটাও কম কিসের। কিন্তু বন্ধু, কোনো কিন্তু নয়, তুমি চলো, খেয়ে দিয়ে আমরা রওনা দেবো, চলো। খা বাবা খা, তোর জন্য চিকন চালের ভাত আর মাংস রান্না করেছি, সাথে ডালের বড়ি, কচু শাক, ছোট মাছ আর পায়েস আছে। এত সব খাবো কি করে বুড়িমা? আমরা তো মানুষ, রাক্ষস নই। এখন খেতে না পারলে রাতে খাবে। আমাকে আজকে যেতে হবে মা, শহরে কাজ রেখে এসেছি। সে কি, তুই চলে যাবি? আমি সামনের সপ্তাহে আবার আসব, ছুটির দিনে এসে তোমার সাথে থেকে যাব। ঠিক আছে বাবা, তোর কাজের যেন আবার অসুবিধে না হয়। তুই বড় উকিল হয়েছিস, কথাটা শুনে খুব ভালো লাগলো। আর ছোটবেলার কথা তোর মনে আছে বাবা? না মা, সেই দিন মেলায় আমি গুরুতর আহত হয়েছিলাম, তাই ছোটবেলার কোনো স্মৃতি মনে নেই। আর যারা আমাকে তুলে নিয়ে গেছিল তারাও কিছু বলেনি। এতদিন পর তোমায় দেখে কেবল চিনতে পারলাম তুমি আমার মা। ওরে, সন্তান কি কখনো মাকে না চিনে থাকতে পারে? তোকে দেখেই ভেবেছি তুই আমার হারানো ভোলা। আসি মা, তুমি ভালো থেকো। সাবধানে যাস বাবা। তুমি চলে যাও মা, আর দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ বাবা, যাব। এতদিন পর আমার অপেক্ষা শেষ হলো। যাক, বুড়িটাকে শান্ত করা গেছে তাহলে। তোমার অভিনয় দেখে আমি অবাক হয়েছি গো, এত নিখুঁত অভিনয় কি করে করলে? কলেজে থাকতে থিয়েটার করেছি ভাইয়া, সেখানেই হাতে খড়ি হয়েছে। তা নয় বুঝলাম, কিন্তু বুড়ির ছেলে হওয়ার শখ জাগলো কেন? তুমি তো ওর ছেলে নও। তার কারণ আছে বন্ধু। বুড়ি এতদিন একটা আশা নিয়ে ছেলের অপেক্ষা করেছিল। আমার মনে হলো যদি ওর ছেলেকে উনি ফিরে পান তাহলে খুব খুশি হবেন, একটু শান্তি পাবেন। সেই জন্য ভোলা সেজেছি। তাছাড়া রায়চৌধুরীও ভোলা ফিরে এসেছে শুনে বুড়ির জমিটা দিয়ে দিয়েছে, ভবিষ্যতে কোনো সমস্যা করবে না। বেশ, তবে এখন থেকে মাঝে মধ্যে এসে ঘুরে যেও, বুড়িটা খুব খুশি হবে। তা যাব, আমি চাই না বুড়িমা দ্বিতীয়বার আর ছেলেকে হারিয়ে আবারও কষ্ট পাক।